নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। অযোধ্যায় 500 বছর পর রাম মন্দির নির্মাণ করার পরেও কেন সেখানে বিজেপির প্রার্থী পরাজিত হয়েছে, অর্থাৎ অযোধ্যায় কেন বিজেপি হেরে গেছে, একটা বড় কারণ, বড় প্রশ্ন। এই হার কোনো ভারতবাসী মেনে নিতে পারছে না। যারা বিজেপি করে, যারা বিজেপিকে ভালোবাসে, কোনো বিজেপি কর্মীরা বা বিজেপির কোনো কর্মী সমর্থক মেনে নিতেই পারছে না যে অযোধ্যায় বিজেপির হার হয়েছে। আচ্ছা, অযোধ্যায় বিজেপি হারার মূল কারণ কি জানেন? মূল কারণ শুনলে আপনারাও চমকে যাবেন। কিন্তু তার আগে বলি, অযোধ্যার এমন একটা বুথ রয়েছে, হ্যাঁ অযোধ্যায় যেখানে রাম মন্দির নির্মাণ হয়েছে, সেই অযোধ্যায় এমন একটা বুথ রয়েছে সেখানে বিজেপি একটিও ভোট পায়নি। আরো চমকে দেওয়ার মতো তথ্য, একেবারে নতুন খবর। আচ্ছা, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অনেক তথ্য, অনেক খবরাখবর পেয়ে যাবেন। যারা প্রাইমারি টেটের ছাত্রছাত্রী রয়েছেন, যারা কলকাতা হাইকোর্টে মামলা করছেন, আগামীকালকে 2017 প্রশ্ন ভুল এবং 2022 প্রশ্ন ভুল বিষয়ে ডিভিশন বেঞ্চের একটা ফাইনাল সিদ্ধান্ত আসতে চলেছে। এবং সরকার ডিভিশন বেঞ্চে যদি সরকারের বিপক্ষে রায় যায়, তাহলে সরকারের একজন আইনজীবী সুপ্রিম কোর্টে রয়েছে, এই রায়ের বিরুদ্ধে যাতে স্টে অর্ডার হয় তার জন্য মামলা করার জন্য একজন আজকের রাত্রে সুপ্রিম কোর্টে চলে গেছে। এই হচ্ছে একেবারে ইন্টারনাল খবর। আপনারা সকালে বুঝতে পারবেন যে 2017 এবং 2022 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে অনেক বড় বড় খবর পাবেন মেইন স্ট্রিম মিডিয়ায়, আমি আগেই বলে দিলাম। তো যাই হোক, অযোধ্যায় এমন একটা বুথ রয়েছে সেখানে বিজেপি 0 ভোট পেয়েছে, যেখানে রাম মন্দির নির্মাণ হয়েছে। চমকে দেওয়ার মতো তথ্য। আপনারা জানেন যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী এত উন্নয়ন থাকা সত্ত্বেও আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের একটি বুথে, একটি জেলার একটি বুথে টিএমসি একটিও ভোট পায়নি, 0 ভোট পেয়েছে। বাম কংগ্রেস ভোট পেয়েছে, বিজেপি ভোট পেয়েছে, বা নির্দলের প্রার্থীরা ভোট পেয়েছে, নোটা অপশনে কয়েকটা ভোট পেয়েছে, কিন্তু টিএমসি একটিও ভোট পায়নি। আপনাদের জানা আছে যে আমাদের রাজ্যে কোথায়, কোন জেলায়, কোন বুথে টিএমসি একটিও ভোট পায়নি, অর্থাৎ 0 ভোট? বলতে পারবেন? যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি নাও জানা থাকে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। বিষয়টি হচ্ছে, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে একটা বৈঠক করেছে, একটা মিটিং করেছে এবং প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে আমাদের রাজ্যে সরকারি জমি কিছু মাফিয়া, কিছু দল, কিছু গুন্ডা বাহিনী, মাফিয়ারা সেই সরকারি জমি বিক্রি করছে। আচ্ছা, আপনি তো পুলিশ মন্ত্রী, আপনি যখন জানতে পারছেন, যে আপনি বুঝতে পারছেন, আপনি সবকিছুই অনুভব করতে পারছেন যে সরকারি জমি বিক্রি হচ্ছে ইল্লিগাল ভাবে, তাহলে আপনি নিজেই পুলিশ মন্ত্রী, আপনি কি ছিঁড়ার জন্য নবান্নে বসে আছেন? আপনি নিজে এফআইআর করতে পারছেন না, পুলিশ তদন্ত করতে পারছেন না, আইনি ব্যবস্থা নিতে পারছেন না। মুখ্যমন্ত্রী নিজে বলছে যে আমাদের রাজ্যে কিছু মাফিয়া সরকারি জমি বিক্রি করছে ইল্লিগাল ভাবে, মুখ্যমন্ত্রী নিজে বলছে, এবং মুখ্যমন্ত্রী নিজে হচ্ছে পুলিশ মন্ত্রী। তাহলে তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? তার মানে কি, যিনি জায়গা বিক্রি করছে, যিনি জমি বিক্রি করছে, তার থেকে আপনার কিছু আহ, আহ, বুঝতে পারছেন? যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। পাগলের মতো আজকে পুরো বকে গেছে মুখ্যমন্ত্রী। ভাবতে পারছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে আমাদের রাজ্যের সরকারি জায়গাগুলো বিক্রি হচ্ছে, কিছু মাফিয়ারা, কিছু গুন্ডা বাহিনী, তারা কমিটি তৈরি করেছে, সেই কমিটি জায়গাগুলো বিক্রি করছে, সরকারি জায়গা বিক্রি করছে। আপনি যখন জানতে পারছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? আপনি সুপ্রিমো, আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, ছেড়ার জন্য বসে আছেন, শুধু বড় বড় ডায়লগ। রাজ্যের মানুষকে বোকা পেয়েছেন আপনি। এর আগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি একটা জনসভায় মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছে যে দুর্নীতি হাটাও, দেশ বাঁচাও। তার পাশে অভিষেক ব্যানার্জি ছিলেন। মুখ্যমন্ত্রী বলছে যে দুর্নীতি হাটাও, সমস্ত পাবলিকরা বলছে যে দেশ বাঁচাও।
আবার মুখ্যমন্ত্রী বলছে যে দুর্নীতি হাটাও, সবাই বলছে দেশ বাঁচাও। যখন মুখ্যমন্ত্রী বলছে দুর্নীতি হাটাও, তখন পাশে ছিলেন অভিষেক ব্যানার্জি, ভাইপো অভিষেক ব্যানার্জি। তিনি এইভাবে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। যতবার বলছে দুর্নীতি হাটাও, ততবার অভিষেক ব্যানার্জি এইভাবে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। রাজ্যের মানুষকে আপনারা কি বোকা পেয়েছেন? যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। আমি আসছি অযোধ্যায়। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা সত্ত্বেও কেন বিজেপি পরাজিত হয়েছে? প্রথম কারণ হচ্ছে লাল্লু সিং, বিজেপির প্রার্থী, 54,000 ভোটে পরাজিত হয়েছে। অর্থাৎ তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী, সমাজবাদী পার্টির প্রতিদ্বন্দ্বী এ প্রসাদ, 54,000 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছে। 54,000 ভোট কম পেয়েছে তার তুলনায় লাল্লু সিং, বিজেপির প্রার্থী। প্রধান কারণ হচ্ছে তাকে প্রার্থী হিসেবে কেউ মেনে নিতে পারেনি। দ্বিতীয় কারণ হচ্ছে নিচু লেভেলের কর্মীদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। তিনি আসতেন না, কোনো বুথে যেতেন না, শুধু নেতা মন্ত্রী আসতো, তার পাশে দাঁড়াতো, হই হাল্লার মিটিং মিছিল করে নিত এবং বাড়ি চলে যেত। অর্থাৎ বুথ লেভেলের যে কর্মী ছিল, কোনো কর্মীর সঙ্গে, কোনো মণ্ডল সভাপতির সঙ্গে তার কোনো কানেকশন ছিল না। তৃতীয় কারণ হচ্ছে সমাজবাদী পার্টির যে প্রার্থী ছিল এ প্রসাদ, তিনি ছিল দলিত পরিবার থেকে। ফলত এসসি, এসটি, ওবিসি এবং মুসলিম সম্প্রদায়ের এবং কংগ্রেসের সম্পূর্ণ ভোট তার খাতায় গিয়ে পড়েছে। তার থেকেও বড় কারণ হচ্ছে নির্বাচনের আগে জমি অধিগ্রহণ করার নামে, অর্থাৎ অতিক্রমণ সরানোর কথা বলে রাস্তার আশেপাশে নিম্ন মধ্যবিত্ত পরিবারে যত দোকান ছিল, দোকান বা ছোট ছোট কারখানা বা ছোট ছোট ব্যবসা করার জন্য যা কুটির শিল্প, যাই হোক, রাস্তার আশেপাশে যত দোকানপাট ছিল সমস্ত দোকানপাট খালি করে দেওয়া হয়েছিল এবং আশ্বাস দিয়েছিল যে তার জায়গায়, অর্থাৎ তার পরিবর্তে তাদেরকে অন্য কোনো জায়গা দেওয়া হবে ব্যবসা করার জন্য। কিছুই দেয়নি, কিছুই দেয়নি। ফলত লোকাল, অর্থাৎ অযোধ্যা বিধানসভার যত হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল, বিজেপির ওপর একটা ক্ষোভ জন্মেছিল যে আমাদের পেটে মেরেছে, আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। ফলত তারা কেউ বিজেপিকে ভোট দেয়নি। এই হচ্ছে একেবারে ইন্টারনাল খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আমি এর আগে বললাম যে কোন জেলায় কোন বুথে টিএমসি 0 ভোট পেয়েছে। জেলাটির নাম হচ্ছে মালদহ জেলা। মালদহ জেলার একটি বুথে টিএমসি একটিও ভোট পায়নি, এত উন্নয়ন করা সত্ত্বেও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।